কালকে তো আপনি লাভ দিলেন ইয়ার থেকে, হ্যাঁ শিপের উপর থেকে, যেটা অনেকে লাভ দিতে চায়। আপনি আমাকে প্রথমবার নিতে চাইছিলেন না, উনি আপনাকে রিকোয়েস্ট করে আমাকে এই করছিলেন, নাহলে আমি হয়তো আপনার ওই দিন আমাকে ফিরে যেতে হতো। আপনি আমাকে রোগী হিসেবে নিয়েছিলেন, আল্লাহ দিলে আমি আগের অবস্থা থেকে অনেক বেটার হয়ে আমি ফিরে যাচ্ছি। যে কোনো পরিবেশে হোক আমাদের উচিত যে আলহামদুলিল্লাহ বলা। আসসালামু আলাইকুম। তো শহীদ ভাই, আজকে তো আপনার লাস্ট ডেট, মানে অ্যাকচুয়ালি আপনার ট্রিটমেন্ট শেষ হয়ে গেছে আরও 3-4 দিন আগেই, তবু একটু অবজারভেশনে রাখছিলেন। হ্যাঁ, আপনি ঠিক বলছেন। কিসের জন্য আপনাকে বলছি যে আরও 3-4 দিন থাকেন, আমি দেখি যে আপনার কি সিচুয়েশন। তো কালকে তো আপনি লাভ দিলেন ইয়ার থেকে, হ্যাঁ শিপের উপর থেকে, যেটা অনেকে লাভ দিতে চায় না, ভয়। 4 জন দিছি আমরা স্যার, আপনি আমি। হ্যাঁ, তো আপনি লাভ দিয়ে বলছেন, এর মানে আপনি সম্পূর্ণ টেস্টে আপনি অলরেডি পাস করছেন, যেহেতু কিন্তু লাভ দিচ্ছেন ইটস স্টিল ওকে। দ্যাট মিনস আপনি আমার ইয়েতে বুঝছেন, আমার টেস্টে আপনি ওকে, কারণ এখানে 2টা সাউনা আপনি একসাথে একই দিনে বুঝছেন করছেন। এটাই সে এক্সপেরিমেন্ট, মানে যে আপনার কোনো প্রবলেম হয় কিনা, এবং আপনি তো অনেকদিন যাবত দেখেছি ওইটা নেন না, স্প্রে করেন না, যে এটি দ্যাট মিনস ইউ আর হেলথি অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স এটি। তো এখন বাকিটা হচ্ছে, আমি মনে করি আপনি সম্পূর্ণ এখন জানেন যে আপনাকে কী করতে হবে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। এবং আপনার কাছে আমি মনে করি সব কিছুই থাকার কথা যে আপনি এইভাবে চলার, হ্যাঁ তাই না? এইটি কিন্তু আমি আপনাকে রিকমেন্ড করবো এনি হাউ আরও 3 মাস আপনাকে সাপ্লিমেন্টে এবং এইভাবেই চলতে হবে। কারণ আপনার যে প্রবলেম, আমি স্যার শুধু 3 মাস না, আমি তো যদি সুস্থ থাকতে হয় আমি তো আমাকে বাকি জীবন আমাকে ভেবে আমি কিছু জিনিস খুঁজতেছিলাম যে আমি এখান থেকে কিভাবে একটু রিলিফ করে আবার এনে চলে আসতে পারবো। 2-1 দিন যদি ব্রেক হয় তাহলে কোনো সমস্যা হবে কিনা সেটা তো আমি ক্লিয়ার হয়ে নিলাম আগে। তো আমি যেটা বলতেছিলাম যে হ্যাঁ, আমাদের এই যে লাইফস্টাইল, এইটা যারা একবার অভ্যস্ত হয়েছে ওরা জীবনে ছাড়বে না, আমি এটা জানি বুঝছেন। কারণ আমার অনেক পেশেন্ট 7-8 বছরের পেশেন্ট, ওরা চলে দিস ইজ নর্মাল লাইফস্টাইল, নাথিং ইজ ডিফিকাল্ট, কোনো এখানে ব্যাপার না। অভ্যস্ত হয়ে গেলে বুঝছেন এটা কোনো ব্যাপার না। তা আমি যেটা বলতে যাচ্ছি যে আপনাকে আরও এই যে সাপ্লিমেন্টটা বলছেন, যে সাপ্লিমেন্টস 5টা ভাইটাল সাপ্লিমেন্ট আপনাকে কন্টিনিউ করতে হবে আরও মিনিমাম 4-5 মাস, এটি কন্টিনিউ করতে হবে। কি জন্য? যে কোনো ব্লকেজ এটা 6 মাসের ব্যাপার, বুঝলেন। এইখানে 1 মাসে আমরা এগুলো সলভ করি, কিন্তু দেশে যায় আরও এগুলো সাপোর্ট দিতে হবে, কন্টিনিউ স্টেবলাইজ করতে হবে। কারণ এটা ব্লাড ভেসেলের সমস্যা এবং পুরো শরীরে, এটা যে কোনো ব্লাড ভেসেলের সমস্যা শরীরের সমস্যা। তো ব্লাড ভেসেলের এইসব সমস্যার সমাধান করতে সময় লাগবে। এর মানে কি, আমি মনে করতেছি এখন সুস্থ, আমি আগে যেটা করতে পারতেছি মানে আমি সুস্থ, কিন্তু এর মানেই না যে আমি পুরোপুরি সুস্থ, সব কিছু বাদ দিয়ে আগের মতোই বুঝছেন এনজয় করানো। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। ইট মিনস আমাদের কন্টিনিউ করতে হবে, এবং যেটার জন্য আমি অসুস্থ হয়েছি ওইটার জীবনে আর ওটা করা যাবে না। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি একদিনে স্যার, মানে আমার যে একটু আমি এই 2-3 দিনে যা অবজারভেশন করলাম, আমি একটু কালকে সারাদিন করছি, যে আমি সারাদিনে কিন্তু আমার কোনো সমস্যা হয়নি তেমন। আমি জাস্ট শিপ থেকে নেমে হেঁটে গাড়ি পর্যন্ত আসতে শেষের দিকে কিন্তু আমার মনে হয়েছে একটু আমি ফেটিক, একটু ব্যথা হচ্ছে। আমি মানে নিজেদের ব্যালেন্স রাখতে হবে যে আমার কতটুকু আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারবো প্রথম দিকে। এটা আমার আপনি যথেষ্ট ফিজিক্যাল অ্যাক্টিভ। এখন আমারটা ইয়াং ছেলে মনে আসলে এতটুকু অ্যাক্টিভ থাকতে পারবে না, মনে করেন আপনি যতটুকু অ্যাক্টিভ, আমি দেখছি সবার মধ্যে আপনি সবচেয়ে বেশি অ্যাক্টিভ। ইউ আর নট টায়ার্ড, ইউ আর নট ফিলিং, ইউ আর নট ডুইং এনিথিং। মানে দিস একটা হেলথি মানুষও আপনাকে বলতেছে 2টা সাউনা ডেলি করা, সপ্তাহে 5 দিন করা, একটা সুস্থ করতে পারবে না। মানে এটি সুস্থ মানুষ করলে পরে বলবে যে আমার তো শক্তি চলে যাচ্ছে বা চলে যাচ্ছে, মানে এটি। কিন্তু আপনি এটা
করছেন এবং ফিটনেস করছেন, মাসল ওয়ার্ক করছেন, ইয়োগা করছেন, হাঁটছেন, মানে এটি ইজ টু মাচ, মানে এটি আমি মনে করি আপনার স্বাস্থ্য এখন টোটালি ওকে। নো নিড টু গেইন ওয়েট ও লুজ ওয়েট। এখন যে অবস্থা আপনি আছেন ইস বেটার কন্ডিশন। এটি যে মানুষ বলে যে এই তুমি তো রোগা হয়ে গেছো, তোমার কি তোমার ডায়াবেটিস নাকি তোমার কি, ডোন্ট কেয়ার দিস থিংস। এটি আপনি আপনার এনার্জি লেভেল ঠিক রাখবেন। যখন ফিল করবেন যে আমার এনার্জি কমতেছে, তখন আবার একটু কেয়ারফুল হইতে হইব, চিন্তা করতে হবে যে কিসের জন্য, কারণটা কি, মানে সামথিং ইউ আর মিসিং or something you did not according to our principle, বুঝছেন তো? আপনার যে এনার্জি প্রোডাকশন দেখবেন যে কিছু একটা হচ্ছে, তখন বুঝতে হবে যে আমি কোথাও ভুল করতেছি, সেটা ফাইন্ড আউট করতে হবে, সেটা দূর করতে হবে। ইয়েস, ফাইন্ড আউট করতে হবে, দূর করতে হবে। দ্যাটস দ্য রাইট ওয়ে। আমি অনেক ওয়েট বানানোর আপনার দরকার নাই। এখন যে ওয়েট আছে ইউ মেনটেন দ্যাট ওয়েট। আপনার বডি হেলদি থাকতে আপনার হেলদি বডি আপনার বলবে যে কি ওয়েটটা আপনার দরকার। ওয়েট নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। সোজা কথা এনার্জি প্রোডাকশন, যাতে এখন যে ফিল করতেছেন যে এই ফিলিংসটা, মানে এই এনার্জিটা আপনার সবসময় থাকে। এখন তো আমি অনেক কিছু বলে ফেললাম, তাই না? কারণ আপনি বলেন যে আপনার ঔষধ ছাড়া জীবনটা একটু কী ফিল, ওইটা বলেন আমাদেরকে, একটু শেয়ার করেন যে আমি তো ওষুধ খেয়ে আসলাম, ব্লাড প্রেশার ওষুধ, এই এখন আমি ওষুধ ছাড়া এই চারটে অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করেন। আজকে মেবি মেডিসিনাল লাইফটা কি আপনার? আজকে মেবি আমার 34 বা 35 দিন হলো যে আমার প্রেশার নরমাল। আমি যেটা নিয়ে টেনশনে থাকতাম সব সময় যে আমার প্রেশার, আমি 2টা ওষুধ কোনো কারণে ভুলে খাইতে পারি নাই বা হয়েছে, এটা নিয়ে আমি সবসময় থাকতাম যে আমার প্রেশারটা যদি আমি ওষুধটা না খাই তাহলে আমার প্রেশার হাই হয়ে যাবে। কিন্তু প্রেশারের ওষুধ ছাড়া, অন্যান্য কোনো ওষুধ ছাড়া আমি গত 34-35 দিন আমার প্রেশার, নাইট্রোগ্লিসারিন লাগে না, স্প্রেও লাগে না, এটা তো বিরাট একটা জিনিস, বুঝছেন যে এই জিনিসটা মুক্ত। তারপর আমি একটু করি স্যার যে আমি এখনো পুরোপুরি আমার হয়তো আমার যতটুকু ক্যাপাসিটি ততটুকু আমি যাইতে পারিনি। আমি যদি এটা মেনটেন করি, আমি আশা করি যে এটা আমি এইটাতেও আমি যেতে পারবো। আমি যে এর থেকে শুরু করছিলাম, আমার প্রথম যে আমি ব্যাডমিন্টন খেলতে যাই 5 পয়েন্ট পর্যন্ত খেলতে পারি না, 5টা মিনিট, 5 মিনিট প্রথম দিন আমরা মনে হয় আমি এখানে 2 মিনিট হাঁটতে পারি না, 2 মিনিট আপনারা উড়ে আইছে, 2 মিনিট পর আপনারা স্টপ মানে এটাতে এখন আমি ভালোর দিকে যাচ্ছি। এই যে ফিলিংস মনের মধ্যে যে আমি ভালো হচ্ছি, এটা একটা বিরাট এই যে আমাকে ভালো হওয়ার জন্য, আমি যেহেতু এই লাইনের একটু লোক, আমি এটা একটা আমার সুস্থ হওয়ার জন্য একটা বিরাট পজিটিভ মানে আর কি, যে এটা আমি ভালো হচ্ছি। এটা যদি আমি কন্টিনিউ করি তাহলে আমি আরো ভালো হব। এই যে আত্মবিশ্বাস আপনার চলে আসছে যে হ্যাঁ আমি ভালো হচ্ছি, এবং এইভাবে যদি আমি কন্টিনিউ করি আমি আর অসুস্থ হব না, এবং আমার কারো কাছে যেতে হবে না, ওষুধ খেতে হবে না, কোনো টেস্টও দরকার নাই। আপনার এই জিনিসটা হবে যেমন আপনি আপনার ডাক্তার, আমি কিন্তু সত্যিকার অর্থে বলি আমি আমার একজন ডাক্তার। আমি অলওয়েজ, বুঝছেন, মানে আই শুড নো হোয়াট হ্যাপেনিং ইন মাই বডি, কী করতে হবে আমাকে, বুঝছেন। এই জিনিসটা ইম্পর্টেন্ট যে আপনার আমাদের বডি তো, বুঝছেন, সবসময় একইভাবে চলবে না। মনে কালকে আমি এক্সারসাইজ করে আসছি, খুব ভালোই ফিল করছি, আজকে এক্সারসাইজ করছি এরকম ফিল কর ন। আমাদের বডির ডাইনামিক, আমাদের বডির ডেইলি বিভিন্ন বায়োকেমিক্যাল রিঅ্যাকশন চলতেছে, বিভিন্ন ধরনের হবে, বুঝছেন। মানে এটা এরকম না যে আপনি এরকম নো, এটা এরকম আসবে আবার বুঝছেন, এরকম, বুঝছেন, আমাদের যে মেটাবলিক যে সেটা এরকমই হবে। কিন্তু কথা হলো যে ইন এনি কেস আমাদের এনার্জি লেভেলটার দিকে আমাদের নজর রাখতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আপনি আত্মবিশ্বাস আপনার আছে যে আমি সুস্থ হচ্ছি এবং এটাকে কন্টিনিউ করতে হবে, আমি সুস্থ থাকবো, আমি কারো কাছে যাবো না, আমি কোনো ঔষধ খাবো না, এবং আমার কোনো টেস্টও দরকার না। এইটা আপনার কনফিডেন্স মাথায় ঢুকাইতে হবে, এবং এইটি আপনাকে সবসময় সুস্থ রাখবে। যদি যা এখানে শিখছি, যা এখানে করতেছি, এটা যদি আমি কন্টিনিউ করি, আমি মনে করি আমি সুস্থ থাকবো। এটা ইম্পসিবল যে আপনার ওষুধ লাগবে, কারণ আমি 9 বছর যাবৎ আমি কারো কাছে যাইও না, কোনো ওষুধও খাই না, জানি না, মাঝে মাঝে লাগে আমার 1 দিন 2 দিন লাগে ভালো হইতে, সুস্থ হইতে,
কিন্তু আমাকে একটু কম্প্রোমাইজ করতে হবে, যেহেতু আমরা চাকরি করি, আমরা এখানে একরকম পরিবেশ, আমার দেশে আরেক রকম পরিবেশ, সেটার সাথে আমাকে কিভাবে অ্যাডজাস্ট করতে হবে সেটা আমাকে ফাইন্ড করতে হবে। ইয়েস, দ্যাটস দ্য পয়েন্ট। এটি তাহলে আপনি যেটা আমি বুঝতেছি, ইউ আর হ্যাপি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনি আলহামদুলিল্লাহ, এটা রাইট। হ্যাঁ, আল্লাহ পাককে আমাদের সব সময় স্মরণ রাখতে হবে। আল্লাহ হয়তো কোনোভাবে পরীক্ষা করলো আমাকে। ইয়েস, আমাদের সাথে যাই হয় আমরা সব জায়গায় ইন এনি কেস আমরা আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করব। যে কোনো পজিশনে থাকি না কেন, যে কোনো পরিবেশে হোক, আমাদের উচিত যে আলহামদুলিল্লাহ বলা। এটি তো ঠিক আছে শহীদ ভাই, ভালো থাকবেন। ধন্যবাদ স্যার। আমাকে এটি আপনি আমাকে প্রথমবার নিতে চাইছিলেন না? হ্যাঁ, তারপরে আমি আরো ধন্যবাদ জানাই ওই আমেরিকান ওই আপাকে, সুরাইয়া আপা নাকি ওনার নাম, রাইট রাইট রাইট। উনি আপনাকে রিকোয়েস্ট করে আমাকে এই করছিল, ওনাকেও ধন্যবাদ জানাই যে না হলে আমি হয়তো আপনার ওই দিন আমাকে ফিরে যেতে হতো। আপনি আমাকে রোগী হিসেবে নিয়েছিলেন, আমাকে করছেন। রমজানের কারণে আমি ওই সময় কন্টিনিউ করতে পারিনি আমার ছুটির জন্য। পরবর্তীতে আমি আবার আপনার কাছে আসছি এবং আল্লাহ দিলে আমি আগের অবস্থা থেকে অনেক বেটার হয়ে আমি ফিরে যাচ্ছি। এটা যদি আমি কন্টিনিউ করি, আমি এটা আমার মধ্যে না, শুধু আমার পরিবারের এবং আশেপাশে যারা আছে তাদের মধ্যে যদি আমি এটা সুস্থ কিভাবে থাকতে হয় এই মেসেজটা যদি পৌঁছাতে পারি, মানে তাহলে আমিও ভালো থাকবো, তারাও ভালো থাকবে। আপনার কিন্তু রেসপন্সিবিলিটি, বুঝছেন? শুধু আপনি ভালো থাকতে হবে না, আপনার পরিবারকে সবাইকে সুস্থ রাখতে হবে এবং আপনার বন্ধু বান্ধব আপনার যাই বলতে হবে যে এইভাবে চলো, এগুলো আস্তে 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 স্টেপ বাই স্টেপ বন্ধ করো, মানে খারাপ এগুলা। এটা কিন্তু দায়িত্ব আপনার, কিন্তু ফোর্স করতে পারবেন না কাউকে, না তোমার এটা করতেই হবে। আপনার দায়িত্ব হচ্ছে রাইট নলেজটা, মেসেজটাকে পৌঁছায় দেওয়া, আর বাকিটা ওরা করবে না করবে না, বুঝছেন, ইট ডাজন্ট ম্যাটার, এটা আপনার ব্যাপার না। কিন্তু আপনার ব্যাপার হচ্ছে এটা পৌঁছায় দেওয়া যে হ্যাঁ তোমরা এইভাবে চলো না, এইভাবে চলো, দ্যাটস অল। তো ঠিক আছে, ভালো থাকুন শহীদ ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।